যে খবর আপনাদেরকে জানাবো যে করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতিই দেওয়া হয়নি, অথচ সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠান। এবং সাকরাইলের নিউ রোডে কিউব ক্যারিয়ার ইনস্টিটিউট নামে এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠান চলছে একেবারে বহাল তবিয়তে। এবং আরও কিছু বিষয় আপনাদের জানিয়ে দিই যে এখানে প্রতিদিন ক্লাস হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্সিং তো নেই, মাস্কেরও কোনো বালাই নেই। এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যারা কর্তৃপক্ষ রয়েছেন, প্রধান শিক্ষক রয়েছেন, তারা কি বলছেন এই বিষয় নিয়ে আমি চলে যাব। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। দেবব্রত, যেখানে এই মুহূর্তে স্কুল খোলার কোনো রকম কোনো নিয়ম নেই, এখনো পর্যন্ত সেই এটাই লাগু হয়নি, অথচ কিভাবে এভাবে স্কুল চলতে পারে? এবং স্কুল যখন চলছেও সেক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্কের কোনো বালাই নেই। টিচার ইনচার্জ তিনি কি বলছেন? দেখো, সাকরাইলের ধুনগর এলাকার নিউ রোড, এখানেই এই একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান চলছে এবং সেটা চলছে কার্যত বলা যায় যে একেবারে সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে। করোনা আবহের পরিস্থিতির মধ্যে যেখানে বারবার ধরে বলা হয়েছে বা নির্দেশিকা জারি করা হয়েছে কোন রকম বেসরকারি বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এখন খোলা যাবে না, কোন রকম হোস্টেল তো খোলাই যাবে না। কিন্তু আমাদের ক্যামেরায় যে ছবি ধরা পড়লো, আমরা এখানে যে ছবি দেখতে পেলাম যে এই এলাকাতে পাশাপাশি দুটি হোস্টেল রয়েছে, একটি মহিলাদের জন্য এবং একটি পুরুষদের জন্য। প্রায় 150 থেকে 200 জন ছাত্রছাত্রী এখানে গত 15 থেকে 20 দিন আগে তারা এখানে আসেন এবং তারা এখানে হোস্টেলে রয়েছেন। প্রত্যেক দিন তাদের স্কুল হচ্ছে, তাদের কোচিং হচ্ছে, এমন ছবি কিন্তু আমাদের ক্যামেরা ধরা পড়েছে। এবং এখানে এটা যে কোনোভাবেই চলতে পারে না, এলাকার মানুষজন তারা কিন্তু সেই অভিযোগই তারা বারবার করছেন। এ বিষয়ে আমরা এখানকার যিনি টিচার ইনচার্জ তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি কিন্তু এর সদুত্তর কোনোভাবে দিতে পারেননি। কেন হোস্টেল তিনি চালাচ্ছেন এত ছাত্রছাত্রীদের, কেনই বা সোশ্যাল ডিস্টেন্স মানা হচ্ছে না, কেন সরকারি তাদের কাছে কোনো অনুমতি রয়েছে কিনা। এক্ষেত্রে যেমন তুমি বললে, এক্ষেত্রে তুমি যেটা বললে যে টিচার ইনচার্জ তিনি এখনো পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারেননি, তাহলে পাশাপাশি প্রশ্ন উঠে আসে যে প্রশাসন কি করছে, বা স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছেন, বিধায়ক রয়েছেন এলাকার, তাদের কাছে কি খবরটা গেছে? দেখো, এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের মাধ্যমেই তারা জানতে পারেন এবং আমরা এখানে যে পঞ্চায়েত প্রধান রয়েছেন তার সাথেও আমরা কথা বলেছিলাম, এলাকার মানুষজনের সাথে কথা বলেছিলাম, কিন্তু সবাইকে আড়াল করে এখানে ছাত্রছাত্রীদের খুব একটা বাইরে বেরোতে দেওয়া হতো না, হোস্টেলের মধ্যেই রাখা হতো। এবং এখানে যে ভেতরে যে ক্লাস চালানো হচ্ছে, যে জায়গাটা ঠিক স্কুলটা, সেটা একটু বলা যায় প্রত্যন্ত জায়গায়, সেখানে সাধারণ মানুষের নজর খুব একটা পড়বে না। কিন্তু এই ধরনের ব্যবসা যেখানে চলছে দীর্ঘদিন ধরে, এটা কিন্তু একেবারেই জলের মতো পরিষ্কার এবং অনেককেই পুলিশ প্রশাসনকে হয়তো ধোঁয়াশার মধ্যে রেখেই এই কারবার তারা চালাচ্ছিল দীর্ঘদিন ধরে। এবং এই ঘটনার পর অবশ্যই পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই এখনো পর্যন্ত কিন্তু দেখার। একেবারে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত দেবব্রত, তোমাকে ধন্যবাদ।